আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এমএস ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। আমি এমদাদ ভুঁইয়া আছি আপনাদের সাথে। আজকে আমি এমএস ওয়ার্ডের কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন সমাধান করে দেখাবো। তো যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি সম্পন্ন করেছেন তাদেরকে অবশ্যই বোর্ড পরীক্ষা, রিটেন পরীক্ষা পরবর্তীতে প্র্যাকটিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে এবং কি কি প্রশ্ন হতে পারে এর আলোকে আমি আজকে ক্লাসটি করতে চাই। দেখেন, প্র্যাকটিক্যাল প্রশ্নের একটা নমুনা আমাদের স্ক্রিনে দেওয়া আছে। প্রথমে আপনি যদি নির্দেশিকাটা পড়েন, পরীক্ষার্থীদেরকে গ্রুপে ভাগ করে লটারির মাধ্যমে গ্রুপ ভিত্তিক যে কোনো একটি জব এক্সপেরিমেন্ট করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী এককভাবে নিম্নলিখিত বিষয় অথবা তথ্যগুলোর আলোকে নিজ নিজ ব্যবহারিক পরীক্ষার জবের প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদনের পয়েন্টগুলো হলো তথ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের দ্বারা, ডাটা শিট টেবিল, ফলাফল, সতর্কতা, উপসংহার। তো প্রথমে বলছে যে পরীক্ষার্থী যে কজন থাকবে তাদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করবে। গ্রুপে ভাগ করে যে কোনো একটি জব এক্সপেরিমেন্ট করতে হবে। এখানে জব এক্সপেরিমেন্ট 5 থেকে 6টা থাকতে পারে। তো লটারির মাধ্যমে অথবা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলে দেবে যে আপনার এই কয়েকজনে এত নং করো, এত নং করে বা বলতে পারে। তো সবারই কমপক্ষে একটা জব এক্সপেরিমেন্ট করতে হবে কম্পিউটারে। এরপরে জবের এক্সপেরিমেন্টের আলোকে একটা প্রতিবেদন লিখতে হবে 20 নম্বরের। তো প্রতিবেদনটা কীভাবে লিখতে হবে এর পয়েন্টগুলো এই জায়গায় দেওয়া আছে। এই পয়েন্টের আলোকে 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে একটা প্রতিবেদন লিখতে হবে। এই প্রতিবেদন হলো 20 নম্বর। আর জবের এক্সপেরিমেন্ট যেটা কম্পিউটার করা হবে এর নাম্বার হলো 160 নাম্বার। তো আমার স্ক্রিনে যে ওয়ার্ডের যে প্রশ্নগুলো আছে এবং এই প্রশ্নগুলো সাধারণত বোর্ড কোশ্চেনের প্রতিবারে আসতেছে এবং সাধারণত এই প্রশ্নগুলি আসে। যেমন আমাদের জব এক্সপেরিমেন্ট 1 নম্বরের মধ্যে যে প্রশ্নটা আছে, ক এর মধ্যে যে প্রশ্নটা আছে যে এমএস ওয়ার্ড ব্যবহার করে ইংরাজিতে তোমার একটি জীবন বৃত্তান্ত বায়োডাটা তৈরি করে দেখাবো, যেখানে ট্যাব 1.5 ইঞ্চি ব্যবহার করে তথ্যগুলো সমান দূরত্বে সাজাতে হবে। বায়োডাটা লেখাটি ডান পাশে উপরে ছবি যুক্ত করার জন্য টেক্সট বক্স ব্যবহার করে একটি ছবির বক্স তৈরি করো ও বক্সের ভিতর পিপি সাইজ মানে পাসপোর্ট সাইজ ফটো টাইপ করো। শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ চোখে সন্নিবেশ করো। এটা হলো আমাদের একটা প্রশ্ন, 1 নংয়ের ক। এটা একটা প্রশ্ন, মানে সিভিটা তৈরি করতে হবে। তারপরে খ নাম্বার আসলো 7 দিনের তাপমাত্রা উপস্থাপনের জন্য একটি কলাম চার্ট তৈরি করতে হবে। গ নাম্বারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামে প্যাড তৈরি করে দেখাতে হবে। গ নাম্বারে বাংলায় একটি সিম্পল জন্ম নিবন্ধন ফর্ম তৈরি করো ও নিচে লেখাগুলো টাইপ করে প্রতিটি শব্দ আলাদা রং করো এবং ড্রপকে ব্যবহার করে থাকো। সাধারণত এই প্রশ্নগুলাই আমাদের বোর্ড কোশ্চেনে বা পরীক্ষা শেষে প্র্যাকটিক্যালে করা হয়। আর এই প্রশ্নগুলো করা থাকলে আমরা সাধারণত বাস্তবেও কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারবো। তো আমি চেষ্টা করবো সবগুলো প্রশ্ন আজকে সমাধান করে দেখানোর জন্য। তো যারাই ভিডিওটি ওপেন করবেন এবং পরীক্ষা দেবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিওটা একটু বড় হবে কারণ অনেকগুলো কাজ, এগুলো কাজ ধাপে ধাপে দেখাতে হবে। তো প্রথমে আমি এই ক নাম্বার যে প্রশ্নটা আছে এমএস ওয়ার্ডে ইংরেজিতে নাম, ঠিকানা এবং বায়োডাটা কীভাবে তৈরি করতে হবে এটা আমি দেখাবো। তো প্রথমে আমরা ওয়ার্ডে ঢুকবো, ওয়ার্ডে প্রবেশ করব। তারপরে আমরা এখান থেকে লেখা শুরু করে দেব। প্রথমে সিপি, সিবি অফ যে কোনো একজন নাম আমরা দিতে পারি, এমডি আব্দুল রহমান। তারপরে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন। এরপরে নাম,
আচ্ছা, তো আমাদের একটা কথা বলছে যে ট্যাপটা যেন আমরা 1.5 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি ব্যবহার করে তত সমান দূরত্বে সাজাই। তাহলে আমি যদি 1.5 ইঞ্চি সমান দূরত্বে সাজাতে চাই, তাহলে আমার এখান থেকে ট্যাপ সেটিং করতে হবে। এই জায়গা থেকে প্যারাগ্রাফ সেটিং থেকে এই যে নিচের দিকে তীর চিহ্ন যেটা আছে ওটা আমরা ক্লিক করে এই জায়গা থেকে ট্যাপ একটা অপশন আছে ট্যাপস, ট্যাপসে গিয়ে আমরা এই জায়গায় যদি আমরা 1.5 ইঞ্চি দিয়ে দিই 1.5, তাহলে আমার ওকে দিলাম। ওকে দিয়ে আবার ট্যাপ দিলে আমার ট্যাপটা 1.5 ইঞ্চি জায়গায় 1.5 ইঞ্চি দূরে চলে যাবে অটোমেটিক। এবার আমি নাম দেব এমডি আব্দুল, তারপরে ফাদার নেম ট্যাপ দিলাম। দেখেন ট্যাপ দেওয়ার সাথে সাথে বরাবর সোজা হয়ে গেছে, এক জায়গায় চলে গেছে, কারণ 1.5 ইঞ্চি ফিক্সড করে সেট করে দিয়েছিলাম। ফাদার্স নেম দিয়ে দিলাম আব্দুল করিম, মাদার নেম এমএস রাজ, নাম আমরা নিজের মতো দিয়ে দিই। প্রেজেন্ট অ্যাড্রেস যদি অ্যাড্রেস দুইটা না থাকে তাহলে একটা দিয়ে দেবো, আমরা প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবো। এই জায়গায় ভিলেজ কলোন দিতে পারি, দেশে দিতে পারি, শিবপুর, পোস্ট অফিস দিলাম আমরা শিবপুর। এই জায়গায় ডিস্ট্রিক্ট নরসিংদী, ডিভিশন ঢাকা, বাংলাদেশ। আমরা ফন্ট সাইজ একটু বড় করে দিই। ফন্ট সাইজ আমাদের 11 দেওয়া আছে, আমরা একটু বড় করে দিতে পারি। এই জায়গা থেকে 11 থেকে 14 দিয়ে দিই। আচ্ছা, 14 দেওয়ার পরে আমার এই বাংলাদেশ লেখা নিচে চলে গেছে। তো নর্মালি বাংলাদেশ লেখা আমরা এইভাবে ট্যাব দিলে অনেক সময় দেখা যাচ্ছে আগের লাইনটা সহজ চলে যায়, অথবা স্পেস দিলে নেওয়া যায় না, এরকম হয়। তখন এরকম যে শব্দ আমাদের ভেঙে যায়, তাহলে আমরা এই জায়গায় একটা লাইনের আগে এন্টার দিয়ে নেবো। এভাবে কিবোর্ডে একটা এন্টার প্রেস করে তারপরে এভাবে ট্যাব দিয়ে আমরা নিয়ে যাবো, তাহলে আমরা ঠিক মতো এটা নিচে নেওয়া যাবে। আচ্ছা, তারপরে আমরা ন্যাশনালিটি দিয়ে দিই। ন্যাশনালিটি যে কোনো জায়গায় যখন আমাদেরকে সিভিল লিখতে বলবে ইনস্ট্যান্ট, তখন আমরা এত ডিটেল যা করে সংক্ষিপ্ত বলে লেখার চেষ্টা করব। আমি যেভাবে লিখতেছি এভাবে লিখলেও চলবে। সবকিছু তো আমি ফেক দিতেছি। এইভাবে আপনারা এগুলো দিতে পারেন, তথ্যগুলো দিয়ে দিবেন সহজে, খুব কম সময়, 10 মিনিট লাগবে না সিভিলটা তৈরি করতে। মোবাইল নাম্বার একটা নিজে দিয়ে দিলেন, ইমেল অগ্রদূত fcti@gmail.com। আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ। এরপরে হলো আমাদেরকে যে প্রশ্নের মধ্যে বলছে যে শিক্ষকতার যোগ্যতা নিম্নরূপ ছকে সন্নিবেশ করো, মানে বাংলায় বলছি ভাবে সন্নিবেশ করার জন্য। তাহলে আমার এই জায়গায় 1 2 3 4টা কলাম নিতে হবে। প্রথম শিক্ষাগত যোগ্যতা, এই জায়গা থেকে আমি প্রথমে সূত্র নিয়ম করে নিই। সূত্র নিয়ম যে বিজয় ক্লাসিক লিখলাম শিক্ষাগত যোগ্যতা। যেহেতু বাংলায় বলছে করার জন্য, সাধারণত আমরা যখন কোনো জায়গায় সিভি সাবমিট করতে যাবো তখন হয় বাংলায় হবে, নয়তো বা ইংরেজিতে। কিন্তু পরীক্ষার মধ্যে এটা আমাদের যোগ্যতা যাচাই করার জন্য বাংলা ইংরেজি একসাথে নিতেছে আর কি। শিক্ষাগত যোগ্যতা টেবিল তৈরি করবো
একটা, 1 2 3 4 কলাম এটা করে দিলাম। তো এর মধ্যে কি কি দেওয়া যায়, পরীক্ষার নাম, পরীক্ষার নাম, তারপরে হলো প্রাপ্ত বিভাগের জিপিএ, জিপিএ দিয়ে যাবে, জিপিএ। এরপরে ফার্স্ট সেশন বোর্ড বা বিশ্ববিদ্যালয়। তারপরে আমরা এই হেডিংগুলো সিলেক্ট করে অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে দিলাম, বোল্ড করে দিলাম, এটাও আমরা বোল্ড করে দিলাম, কলম দিয়ে দিলাম। আর এই তিনটা লেখা আমরা মাঝখানে নিয়ে গেলাম, ফন্ট সাইজ 14 দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম, পার্সোনাল লেখা সিলেক্ট করলাম, বোল্ডে ক্লিক করলাম। এখন দেখ মোটামুটি আমাদের সিভিটা কমপ্লিট। এখন পরীক্ষার নাম এসএসসি, এসএসসি, জিপিএ ভাবে এসএসসি, যার যে পরীক্ষা আছে এসএসসি, যে কোনো একটা দিলে চলো। তবে এসএসসি তবে আমরা তথ্যগুলো দিয়ে দেব। তারপরে সবাই নিচে দিয়ে দেবো আমরা স্বাক্ষর, সিগনেচার। এই জায়গা থেকে আমি ইংরেজি করে নিই, এই জায়গা থেকে ইংরেজি করে নিই। আমরা কিবোর্ডে শিফটে ধরে ড্যাশের চাপ দিতে হবে, সিগনেচার লাইনে এন্টার দিলে পুরো লাইনটা হয়ে যাবে। আমি একটু ব্যাক পেজে রেখে দেবো, এই জন্য লিখে দেবো সিগনেচার, সিগনেচার। একটা আমরা পেজে থেকে নিয়ে আসি, এটা সিলেক্ট করে এই জায়গা থেকে লাইন স্পেসিংটা রিমুভ করে দিই। এই হলো আমাদের সিভি। তারপরে আমাদেরকে বলছে প্রশ্নের মধ্যে যে বায়োডাটা লেখাটি ডান পাশে টেক্সট ব্যবহার করে একটি ছবির বক্স তৈরি করো, যেখানে পিপি সাইজ ফটো টাইপ করো। টেক্সট বক্স নেওয়ার জন্য বলছে বায়োডাটা, সিবি, রিজাম একই কথা। তো আমরা এই জায়গায় বায়োডাটা লিখতে পারতাম, সিবিও লিখতে পারবো, রিজামও লিখতে পারবো। তো এই জায়গায় বলছে আমাদের একটা পাসপোর্ট সাইজের বক্স নেওয়ার জন্য, টেক্সট বক্স। ইনসার্ট থেকে গিয়ে আমরা সিবি গিয়ে এই জায়গায় টেক্সট বক্স নিলাম, এই জায়গায় টেক্সট ড্র করলাম। তো পাসপোর্ট সাইজ হলো সাধারণত হাইট হলো 1.9 আর ওয়াইট হলো 1.5। এটার মধ্যে বলছে পিপি সাইজ লিখে দেওয়া যাবে, পিপি সাইজ লিখে দেওয়া যাবে, লিখে দেবো। লেখাটা মাঝখানে নিয়ে আসি আমরা, লেখাটা দিতে মাঝখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের প্রশ্নের আলোকে সিভি করা কমপ্লিট। প্রশ্ন যেভাবে বলছে এইভাবে আমরা সিভিটা করে নিলাম। এটা হলো আমাদের একটা প্রশ্ন সমাধান হলো। তারপর এটা সেভ দিয়ে রাখতে পারি আমরা, এদিকে নিয়ে দিলাম, আমাদের একটা প্রশ্ন সমাধান হয়ে গেল। তো এইভাবে পরীক্ষার মধ্যে আমরা সিভিটা কম সময়ের মধ্যে লিখতে পারি। যে কোনো পরীক্ষা বা ইনস্ট্যান্ট কেউ সিভি লিখতে বলে এইভাবে আমরা লিখে দেবো, এত ডিটেলস লেখার দরকার নেই। এরপরের প্রশ্ন হলো আমাদের 7 দিনের তাপমাত্রা উপস্থাপনের জন্য একটি কলাম চার্ট তৈরি করে দেখো। আচ্ছা, তাহলে আমরা পরে একটা পেজ নিই, কন্ট্রোল এন্টার দিয়ে খালি পেজ নিলাম। এর মধ্যে একটা কলাম চার্ট আমরা ইনসার্ট করি, এই জায়গা থেকে চার্টে গিয়ে কলাম চার্ট, কলাম চার্টে গিয়ে এই জায়গা থেকে আমরা 7 দিনের নাম দেবো। এই জায়গায় সেট স্যাটারডে, সান, মান্থ, টুইস, তারপরে ট্রাস্ট, করলাম নাকি
স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। ওয়েডনেসডে আগে, থার্সডে। আমি 7 দিনের নাম দিয়ে দিয়েছি এই জায়গায়। 7 দিনের নাম দিয়ে এই জায়গায় সিরিজ 3টা আছে না, আমি 3টারে এই কর্নার থেকে একটা করে দেবো জায়গায়, একটা। এই জায়গায় আমরা লিখে দিব টেম্পারেচার, টেম্পারেচার, বারোটা ঠিক করে নিলাম। তাপমাত্রা লিখে দিলাম। আচ্ছা, এই জায়গায় আমরা নিজের মতো করে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম ভাবে একটা তাপমাত্রা নিজের মধ্যে দিয়ে দিলাম। 35 ডিগ্রি, 30 ডিগ্রি দিয়ে দিলাম। এই যে চার্টে আমাদের তাপমাত্রা শো করছে। তো আমাদের এই প্রশ্নের এই কথাটাই বলছে যে 7 দিনের তাপমাত্রা উপস্থাপনের জন্য একটি কলাম চার্ট তৈরি করে থাকো। তাহলে আমরা এটি করব। তারপরে আমরা এটাতে ক্রস দিয়ে দেব। 7 দিনের তাপমাত্রা আমাদের উপস্থাপন করব। এটা ছিল আমাদের 2য় নাম্বার প্রশ্ন। আচ্ছা, এরপরে আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো বাংলা একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামে পেজ তৈরি করে থাকো। তো পেজ আমরা সাধারণত পেজ বলতে কি বুঝি, আমরা যখন গুগলে যদি সার্চ করি সাধারণত পেজ কোনগুলো, স্কুল পেজ লিখে সার্চ করি, এই যে এরকম স্কুলে বিভিন্ন লেখার জন্য বা ডাক্তারের প্রেসক্রিপশন লেখার জন্য আর রিপোর্ট তৈরি করার জন্য এরকম একটা পেজ তৈরি করা লাগে। মানে উপর দিক দিয়ে প্রতিষ্ঠানের নাম থাকে, নিচে প্রতিষ্ঠানের ঠিকানা থাকে, মাঝখানে লোগো থাকে এরকম। তো সিম্পল একটা পেজ আমরা তৈরি করি, যেরকম এই জায়গায় পেজ আমরা তৈরি করি। আরেকটা পেজ নিয়ে এই জায়গায় পেজ তৈরি করার জন্য আমি প্রথমে এই জায়গা থেকে শেপ নিই, শেপ নিলাম। শেপের সাইজটা আমি হাইটটা 1.5 ইঞ্চি করে দিই সর্বোচ্চ, এই জায়গা থেকে 1.5 ইঞ্চি করে। এখন এটার মধ্যে আমি শুধু প্রতিষ্ঠান নামটা লিখে দেব। তো এই জায়গার মধ্যে আমি আরেকটা টেক্সট বক্স নিই, টেক্সট বক্স নিয়ে আমি লিখে দিলাম অগ্রদূত। আমি আমার প্রতিষ্ঠান নামে লিখে দিই কম্পিউটার একাডেমি। তারপরে ঠিকানা লিখলাম সদর রোড, শিবপুর, নরসিংদী। এতটুকু আমি এই জায়গায় লিখতে পারি। ইমেলটা আমি এই জায়গায় লিখে দিতে পারি, ইমেল আমি একটু বড় করে নিই বক্সটা, অগ্রদূত FCTI2019 আচ্ছা, এবার আমি এখান থেকে অগ্রদূত কম্পিউটার একাডেমি লেখাটা বড় করে দিই, মেনুতে গিয়ে অথবা কিবোর্ডে বিশাল বড় করে দিলাম। আচ্ছা, একটু ছোট করে দিতে পারি, বেশি বড় হয়ে গেছে। 28 থেকে 30 দিয়ে দিই। আচ্ছা, এবার লেখাটা বোল্ড করে দিলাম এই জায়গা থেকে। এবার নিজের মন মতো ডিজাইন করে দিতে পারে। আর এই লেখাগুলো আমি মাঝখানে নিয়ে আসি, এই লেখাগুলো মাঝখানে স্পেসিংটা কমাই দিলাম, এর মধ্যে স্পেসিংটা কমাই দিলাম। আর এগুলো একটু আমি ইচ্ছা করলে পরে 1 লাইন দিয়ে দেবো, 1 লাইন দিয়ে দিলাম। এই যে জায়গায় আছে এখানে 1 লাইন দিয়ে দিলাম, পুরো লেখাটা মাঝখানে নিয়ে আসলাম। এত লেখা আমরা পেড়ে দিতে পারি একটা পেজের মধ্যে। ঠিকানা দিয়ে মোবাইল নাম্বার দিতে পারি। তারপরে শেপ ফিল্টারে আমরা এই জায়গা থেকে নাম করে দেব, শেপ ফিল্ড নদী, শেপ আউটলাইন, নো আউটলাইন। এখন এখান থেকে আমি এটা একটা কালার করে দিই, জায়গা থেকে সাদা কালার করে। তারপরে এই জায়গায় বাম দিকে প্রতিষ্ঠান লোগোটা বসিয়ে দেবেন। ইনসার্ট থেকে পিকচারে গিয়ে আপনার যে কোনো ছবি বসিয়ে দিয়ে আপাতত প্র্যাকটিস করতে পারেন।
তো আমি আমার প্রতিষ্ঠানের ছবি লোগো এনে দিয়ে দিই এই জায়গা থেকে, লোগো আমরা দিয়ে দিই, আমি এই লোগো এনে বসাই দিই, টেস্ট ইন ফ্রন্ট অফ টেস্ট এনে বসাই দিই। এটা রাউন্ড হলে ভালো হয়, তো আমি এই জায়গা থেকে রাউন্ড করে দিতে পারি। এটা দিতে পারি, বড়টা আমরা ন করে দিই, এটা বড় করে দিই। এর নিচে একটু শেড আছে, শেডটা আমি উঠে দিতে পারি। এইভাবে লোগোটা বসাই দিতে পারি আমরা পেজের মধ্যে, নাম এবং লোগো বসাই। মন মতো কালার করতে পারেন, ব্লু কালার, হোয়াইট কালার করতে পারেন। তারপরে ডিজাইন করলে আর অনেক করতে পারবেন। এরপরে আমি নিচে মাউসটার উপর ক্লিক করে এই জায়গায় লিখে দেবো হলো আমরা রেফারেন্স, আর ট্যাব দিয়ে এদিকে লিখে দেবো ডেট। এই দুইটা জিনিস আমাদের সাধারণত ইয়েতে থাকে পেজের মধ্যে। তারপরে নিচে আমি আরেকটা শেপ নিই, জায়গা থেকে আরেকটা শেপ নিই, আরেকটা শেপ নিলাম, এটা নিলাম হাইটটা নিলাম 1/2 ইঞ্চি 0.5, একটু উপরে উঠে দিই। চাইলে আমরা একটা ডিজাইন করতে পারি, এটা একটু কপি করে কন্ট্রোল ধরে একটা কালার দিয়ে দিই, অন্য একটা কালার, এটা রাখতে দিলাম। এখন এটা যদি আমি এডিট করে একটু কর্নার করে দিতে চাই, জায়গা থেকে একটু কর্নার, এটা স্টাইল করে দিলাম এটার মধ্যে। এখন এটার মধ্যে আমরা ইচ্ছা করলে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারি, এই জায়গা থেকে ওয়েব অ্যাড্রেস অথবা ফোন নাম্বার এভাবে দিয়ে দিতে পারি। আমরা টেক্সট বক্স নেই, ফোন নাম্বার দিতে পারি 016723987। এবার ফোন নাম্বারটা এই জায়গায় নিচে দিকে দিয়ে দিতে পারি, উপরে দিয়ে অনেকে দিতে পারেন, এবার ফোন দিতে পারেন এই জায়গায়। তারপরে এটার মধ্যে সেই ফিল্ডটা নো ফিল, সেভ আউটলাইন নো। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, যারা পরীক্ষার্থী তারা এটা মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে এই জায়গায় আমি দিতে পারি, এটা কপি করে নিয়ে কন্ট্রোল ধরে কপি করে নিয়ে এই জায়গায় ওয়েব দিতে পারি, এই জায়গায় www.fcti.com করে দিন। এইভাবে একটা পেজ আপনারা করতে পারেন। তারপরে মাঝখানে লোগো দিয়ে দিতে পারেন। লোগো দেওয়ার জন্য যেতে হবে আমাদের ডিজাইন মেনুতে, ডিজাইন মেনু থেকে ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, পিকচার, সিলেক্ট পিকচার। আমার যে জায়গায় লোগো আছে ওই জায়গা থেকে আমি লোগো খুঁজে বের করবো। আমার এই জায়গায় লোগো আছে, লোগো নিয়ে আসলাম, ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে আমি যদি অ্যাপ্লাই করি, দেখেন এটা ওয়াশআউট উঠে দিয়ে ক্লিক করে একদম পেজের মাঝখানে চলে আসছে। আমি সাইজ শুরু করে দিয়েছিলাম একটু, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এটাতে আমরা যদি 50%, 100% দিই, 100%। যতগুলো পেজ দেবো সবগুলো পেজের মাঝখানে এটা উঠে থাকবে। এটা হলো আমাদের সাধারণত পেজ, সিম্পল পেজ। তারপরে মন মতো আমরা যাতে কালার চেঞ্জ করতে পারি, যার যে কালার ইচ্ছা এই কালারটা আমরা পেজে সাজাতে পারি, যে কালার ভালো লাগবে এই কালারকে সাজাতে পারবেন। এরকম শত শত ডিজাইন আছে, আপনি ভিডিও মধ্যে করতে পারবেন। তাহলে এরকম পরীক্ষার মধ্যে সিম্পল একটা পেজ করলে চলবে। এটা একটা পেজ, তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া হলো। একটি শিক্ষা প্রতিষ্ঠান নামে পেজ তৈরি করে দাও। এইভাবে সিম্পলভাবে আপনি তৈরি করতে পারলে চলবে। এরপর হলো বাংলায় একটা সিম্পল জন্ম নিবন্ধন ফর্ম তৈরি করা।
তো জন্ম নিবন্ধন ফর্ম তৈরি করতে হলে আগে জন্ম নিবন্ধন ফর্মটা কেমন হয় এটা আমার দেখতে হবে আমাদের। অনেকে আমরা জানি না জন্ম নিবন্ধন ফর্মটা কেমন হতে পারে। এর জন্য প্রথমে আমরা একটু গুগলে সার্চ করি জন্ম নিবন্ধন ফর্ম ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, আমি তো ছবি দেখে আগে আপাতত। এইগুলো সাধারণত জন্ম নিবন্ধনের ফর্মের নমুনা। এই যে একটা জন্ম নিবন্ধন ফর্ম, দেখেন অনেক কাজ, এত জটিল কাজ কম সময়ে করা সম্ভব না। তো আমরা যদি জন্ম নিবন্ধন এটা আমরা করতে পারি, জন্ম নিবন্ধন সনদ যেটা আছে এটা আমরা আপাতত করার চেষ্টা করতে পারি। তো এটা আমি সেভ করলাম এই জায়গা থেকে, এটা দেখে দেখে করার চেষ্টা করব। আচ্ছা, এরকম সিম্পল এটা এরকম করতে পারি আমরা। তা আমি যেটা নিচ্ছি এটাই করার চেষ্টা করি। তো ওই জন্ম নিবন্ধন ফর্মটা আমি এই জায়গায় ইনসার্ট করে নিই। আমি এই জায়গাতে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, অথবা নতুন একটা ডকুমেন্ট নিয়ে ইনসার্ট থেকে পিকচার দেখে করার জন্য আমি ডাউনলোড করে নিলাম। পরীক্ষার মধ্যে তো এই সুযোগটা থাকবো না, তো আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে করে নিব আর কি। আমি দুইটা পাশাপাশি নিয়ে করার চেষ্টা করবো, সিম্পল কাছাকাছি, পুরোপুরি করবো না, চেষ্টা করলে পুরোটাই করতে পারবেন, সময় নিয়ে করতে হবে আর কি। সাইড টু সাইড না দিয়ে আমি মাল্টিপল দিই, জুমটা বাড়াই দিই। আচ্ছা, তো প্রথমে আমাদের এই লেখাটুকু লিখতে হবে। লেখার জন্য শুধু নিয়ম যে বিজয় ক্লাসে এই জায়গায় আমি যদি লিখি ফন্ট সাইজটা বাড়াই দিই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধন যে কোনো আমি শিবপুর ইউনিয়ন পরিষদ দিই বা শিবপুর পৌরসভা লিখে দিলাম, শিবপুর পৌরসভা। এতটুকু বিষয়ে আপনার একটু অবস্থা করার চেষ্টা করবেন, পরীক্ষার মধ্যে আর এরকম সুযোগ পাবেন না যে কোনো যাতে দেখে লিখবে। তারপর জন্ম সনদ আমি আগে লিখে নিতেছি। আচ্ছা, বাকি এত কিছু লেখা দরকার নাই। এ জায়গাতে আমরা যে নিবন্ধন বই নিবন্ধনের তারিখ, তারপরে ইস্যুর তারিখ, সনদ ইস্যুর তারিখ, এরপরে নিচে জন্ম নিবন্ধন নম্বর, এটা জন্ম সনদ ফর্ম না, সাধারণ ফর্মটা এইভাবে তৈরি করা যায়। আচ্ছা, তারপরে এই লেখাগুলোরে মাঝখানে নিয়ে যাবো আমরা, এই জায়গাতে মাঝখানে নিয়ে যাবো, লাইন স্পেসিংটা আমরা এই জায়গাতে কমাই দিব। হ্যাঁ, এই লেখাগুলোর সাইজগুলো আমরা বড় করে দিব, একটু বোল্ড করে দিব। হ্যাঁ, এর মধ্যে আমরা 16 ডিজিট একটা ঘর করে দিব জায়গা থেকে, টেবিল থেকে 18 ডিজিট একটা ঘর করে দিলাম, আর ওটার 1 বেশি হয়ে গেছে, কমাই দিই, অথবা পেজের মার্জিন আমরা চলে কমাই দিতে পারি।
বেশি আমরা জানি না, এবার জানা নিচ্ছি। আচ্ছা, তো এইভাবে নাম নাম লিখে আমরা এভাবে ডট দিয়ে রাখতে পারি, ডট। এই তো আমরা নাম দিতেছি না, বাবার নাম, পিতার নাম, এরকম ভাবে দিয়ে ডট দিয়ে রাখতে পারি। এবার জন্ম তারিখ দিতে পারেন। তারপরে এইভাবে মানে খালি রাখবেন, এগুলো পরবর্তী পূরণ করা হবে। এডিট ফর্ম, লিঙ্গ এভাবে দিয়ে রাখতে পারেন, জন্মস্থান আমরা ড্যাশে দিয়ে দিতে পারি, এরকমভাবে ড্যাশ আমরা ড্যাশ দিয়ে দিতে পারি। পিতার নাম, এভাবে সিম্পল একটা ফর্ম আপনার তৈরি করতে পারেন। মাতার নাম আমি ড্যাশ দিয়ে রাখলাম, ফুল স্টপে ধরে রাখলে চলে আসবে। আর এই জায়গায় আছে জাতীয়তা, এই জায়গায় ড্যাশ দিয়ে রাখা যায়। তারপরে আছে আবার জাতীয়তা, মা পিতার জাতীয়তা, এইভাবে ড্যাশ দিয়ে রাখলে এটা ফর্ম হয়ে গেল। আচ্ছা, জন্মস্থান জাতীয়তা না, পিতা মারা জাতীয়তা চাইছে, পিতার জাতীয়তা মায়ের দিয়ে দিলাম, শেষ। আচ্ছা, তারপর হলো স্থায়ী ঠিকানা, এভাবে দিয়ে ড্যাশ দিয়ে রেখে দিল। এরকম ভাবে একটা ফর্ম তৈরি আপাতত করতে পারেন। তারপরে নিচে এগুলো একটা স্পেসিং বাড়াইয়া দিবেন, লাইন স্পেসিংগুলো বাড়াইয়া দিবেন এই জায়গা থেকে। লাইন স্পেসিং অপশন থেকে আমরা যদি 1.5 ইঞ্চি দিয়ে দিই বাড়াই দিতে পারি। এটা একটু আমরা এন্টার দিয়ে দিই, বেশি হয়ে যায়, এটার মধ্যে সিলেক্ট করে আমরা দিয়ে দিই স্পেড বিফোর প্যারাগ্রাফ, একটু উপরে দিয়ে দিলাম। এইভাবে একটা ফর্ম ড্যাশ দিয়ে তৈরি করে রাখতে পারবো, এরকম ড্যাশ দিয়ে তৈরি করে রাখতে পারবো। এগুলো অনেক সময় নিয়ে কাজ করতে হবে। তো যেহেতু বলছে সিম্পল ফর্ম, তাহলে তো আমাদের কষ্ট দরকার নেই। তারপর হচ্ছে প্রস্তুতকারী স্বাক্ষর ও নাম সহ এটা ব্র্যাকেট দিয়ে দিছি বলে। তারপরে আবার ট্যাব দিয়ে দিয়ে গেলাম নিবন্ধকের স্বাক্ষর ও নাম সহ এই এতটা ফর্ম মোটামুটি তৈরি করতে পারেন। এতটুকু করলে আশা করি সমস্যা নেই। এইভাবে একটা সিম্পল একটা ফর্ম তৈরি করে দেবেন, কিছু আরো যে লেখা আছে এগুলো লিখবেন, দরকার নেই, সময় থাকলে লিখবেন, আর সময় না থাকলে দরকার নেই। এতটুকু করতে পারলে, যেমন আমাদের যে প্রশ্নটা করছে আমাদের যে বাংলায় একটি সিম্পল জন্ম নিবন্ধন ফর্ম তৈরি করো, এটা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এগুলো একটু ফন্ট সাইজ করে দিতে পারি আমরা, অ্যাড্রেসগুলো একটু সাইজ করে দিতে পারি, এগুলো একটু সাইজ করে দিতে পারি, এটা একটু বড় করে দিতে পারি। এভাবে একটা সিম্পল জন্ম নিবন্ধন ফর্ম তৈরি করে দিতে পারে। আচ্ছা, এরপরে হলো আমাদের লাস্ট কোশ্চেন যেটা আছে, নিচে লেখাগুলো টাইপ করে প্রতিটি শব্দ আলাদা করে রং করো এবং ড্রপ করে প্রয়োগ করতে হবে। আমি লেখাগুলো আপাতত কপি করে নিয়ে যাই, এতে সবাই লিখতে পারবেন, সমস্যা নেই। যারা বাংলা টাইপিং পারেন সবাই পারবেন, কঠিন কিছু না। এই শব্দগুলো সবাই টাইপ করবেন।
এরপরে বলছে এক একটার একটা কালার করার জন্য প্রতিটা শব্দ আলাদা করে রং করো এবং ড্রপকে ব্যবহার করো। এটার মধ্যে আমি একটা রং করলাম, এটার মধ্যে আমি আরেকটা রং করলাম। এই জায়গা থেকে ফন্ট কালারতে বিভিন্ন রং করতে পারি, যে কোনো রং আমরা এই জায়গা থেকে করতে পারি। যার যে কালার মনে চায় এরকম আমরা কালার দিতে হবে। আচ্ছা, ড্রপ ক্যাপ ব্যবহার করতে হলে তো একটা দুটা লাইন দরকার, তো আমি এটা একটু কপি করে নিই, ড্রপ ক্যাপটা ব্যবহার করি। ড্রপ ক্যাপটা হলো আমাদের প্রথম যে অক্ষরটা আছে এটা 2 লাইন বা 3 লাইন জায়গা নিয়ে বড় হবে এরকম। আমি যদি এটা লাইন সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ইনসাইড মেনু থেকে দেখেন ড্রপ ক্যাপ নামে একটা অপশন আছে, ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপে ক্লিক করে ড্রপটা ক্লিক করলে প্রথম বিজ্ঞাপনের রশ্মিকাটা দেন 3 লাইন জায়গায় না বড় করে হয়েছে। আমি এই জায়গা থেকে বিজ্ঞাপনের রশ্মিকাটা কাটে দিই, কাটে দিয়ে যদি আমি সিলেক্ট করি বিশাল বড় করে বিজ্ঞাপন বড় হয়েছে, মানে প্রথম অক্ষরটা বিশাল বড় করে ক্যাপিটাল লেটার ড্রপ ক্যাপে। তো ড্রপ ক্যাপ অপশনে গিয়ে আমরা ইচ্ছা করলে এই জায়গা থেকে লাইন 2 দিয়ে দিতে পারি, 3 দিয়ে দিতে পারি, 4 দিয়ে দিতে পারি, কমায় বাড়াই দিতে পারি। তো এটা হলো আমাদের ড্রপ ক্যাপ। তাইলে আমাদের মোটামুটি সবগুলো প্রশ্ন সমাধান হয়ে গেল। সিভি বা বায়োডাটা, 7 দিনের তাপমাত্রা, শিক্ষা পরিচয় নামে পেড, সিম্পল নিবন্ধন ফর্ম, হ্যাঁ, ড্রপ ক্যাপ, সবগুলা এই অপশনগুলো যদি পারি আমরা মোটামুটি ওয়ার্ড, যারা এগুলা পারে তারা ওয়ার্ড সবাই মোটামুটি পারে এবং কাজ করার মতো তাদের যোগ্যতা হয়ে গেছে। পরীক্ষার জন্য এই কাজগুলো যদি সবাই পারি আমরা, তো পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না, সবাই ভালো একটা রেজাল্ট করবেন। তো এই প্রশ্নগুলো সাধারণত আমাদের পরীক্ষার মধ্যে আসে। তো সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিও পড়ে দেখবেন এবং শেষ করবেন। তারপরে যদি কেউ কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।